একটি কালিমা দৈনিক 100 বার পাঠ করুন, সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। একটি কালিমা যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সারা দিনের প্রয়োজন দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, এর রেওয়ার্ড আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? বর্তমানে একটি গোলামের দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি, কোটি টাকা তার থেকেও বেশি। যদি আপনি মাত্র 100 বার একটি বাক্য পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, 100টি হাসানা আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 100টি হাসানা যে কত সওয়াব, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে 100টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চতুর্থ নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজের পরে 100 বার এই কালিমাটি পড়বে, পরবর্তী দিন ফজর পর্যন্ত সারা দিন রাত আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন কাজ করায়, বিভিন্ন খারাপ কাজ আমরা করে থাকি। সুতরাং যদি এই আমলটা আমরা করতে পারি, অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবে। এবং 5 নাম্বার হচ্ছে, সারাদিনের যত প্রয়োজন রয়েছে এই প্রয়োজনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রয়োজন আছে এগুলো আল্লাহ তাআলা নিজ হাতে ব্যবস্থা করে দিবেন কুদরতি হাত দ্বারা। সেই দোয়াটি হচ্ছে, কালিমাটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নাই। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিবে, আল্লাহ তাআলা এক এই কথার ঘোষণা দিবে, তার সাথে কাউকে শরীক করবে না, এবং আল্লাহ তাআলাকে মহব্বত করবে, আমার আল্লাহ ওই বান্দাকে মহব্বত করে ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দৈনিক ফজরের নামাজের পরে 100 বার এই বাক্যটা পড়ার চেষ্টা করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক ফজিলত রয়েছে এই বাক্যের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফজিলতগুলো আপনাকে দিয়ে দিবেন, এবং প্রয়োজন যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা কারো কাছে নয়, এই বাক্যটা যদি 100 বার পরে কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নেন। আমরা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এটা পড়ব, বিশেষ করে ফজরের নামাজের পরে অবশ্যই পড়ব। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা ফজরের নামাজ অনেকে পড়তে পারি না, ফজরের নামাজ পড়ি না, নামাজ পড়লেও দোয়াতে আমরা এই যে আমলগুলো আছে সে আমলগুলো করতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন যে আমলগুলো ছিল এগুলো কখনো ছাড়তেন না, প্রতিনিয়ত সেই আমলগুলো তিনি করতেন। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই আমলগুলো আমরা